সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে ব্লগটা আমার দেখছো, আমরাও ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। তো এদিকে সকালবেলার আমার যা আশিপাশি কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট। এবারে এসে রান্না বসিয়ে দিলাম। একদিকে ভাতটা বসিয়ে আরেকদিকে দেখো এখন আলুটা কেটে নিলাম। তো এদিকে ও আবার বাজার নিয়ে আসলো। তো এদিকে একে একে এখন রান্না বান্না করব। তো তার আগে দেখো এই যে আলুটা কাটলাম, আলুর খোসাগুলো ডাস্টবিনের মধ্যে ফেলে দিলাম। আমার না সাথে সাথে কাজ করে একদম সাথে সাথে পরিষ্কারটা করতে লাগবে, অপরিষ্কার দেখলে ভালো লাগে না। তো সেই সবসময় চেষ্টা করি সাথে সাথে যেন কাজগুলো করে নিতে পারি। আর কি বলো তো বন্ধুরা, সময়ের কাজ যদি সময়ে করে নিতে পারো না, তাহলে দেখবে খুবই ভালো, নিজেরও কিন্তু খাটুনিটা কম হয়। এই যে দেখো আলুর জায়গাটা এখন পরিষ্কার করে নিয়েছি সাথে সাথে ছাড়িয়ে, তাহলে আমারও কাজটা কমে গিয়েছে। এদিকে আলুটা কেটে ধুয়ে নিয়েছি। এবারে দেখো বেগুনটা এখন ধুয়ে নেব। কেন বলো তো, আজকে রান্না করব মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে রান্না করব। তো একদম পুরো অন্যরকমভাবে কিন্তু রান্নাটা করব। তো এদিকে আলু বেগুন তো কাটা হয়ে গেল, তবে বাটাবুটিটা তো রয়েছে, চলো এবারে বেটেও নেই। এই যে দেখো এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটা ভালো করে বেটে নিচ্ছি। আর কি জানো তো, শিলনোড়ে বেটে যদি রান্নাটা করা যায় না, সেই রান্নার টেস্টই কিন্তু আলাদা হয়। তাই সবসময় চেষ্টা করি শিলনোড়ার মধ্যেই বাটাটা করে রান্নাটা যাতে করি। বাটাবুটি তো কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখো বেটে নিয়েছি। আর এদিকে সমস্ত কিছু তো ধুয়ে টুয়ে নিলাম। আর এদিকে এখন মাছটা ভাজি বসালাম। মাছ ভাজি বসালে না এত পরিমাণে তেল ছিটকে এসে পড়ে, দেখো গ্যাসের অবস্থা কি। তো ঢাকা যদি না দিই না, এটা শরীরের মধ্যে এসে পড়বে, তাই এভাবে ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে ও সকালবেলায় এই হাঁটতে যে বেরোলো, তো আসার সময় যে শুটকি মাছ নিয়ে আসলো। আমার ঘরে শুটকি মাছ শেষ হয়ে গিয়েছিলো। তো এখানে 2-3 রকম, জানি না আমি কী এনেছে। এখন বসবো এগুলোকে পরিষ্কার করতে, একদম পরিষ্কার করে একদম বক্সের মধ্যে ভরে রেখে দেবো। তাহলে রান্না করতে গেলেও মানে আমার ঝামেলা হয় না, যখন যেটা লাগবে নিয়ে নিতে পারি, একটু ধুয়ে নিলে ব্যাস। আর না হলে যদি পরিষ্কার করে না রাখি না, তো তাহলে যখন রান্না করতে যাবো সে পরিষ্কার টরিষ্কার করে তারপর গিয়ে রান্নার মধ্যে ইয়ে করতে লাগে। তো তার জন্য একদম ছাড়িয়ে টেরিয়ে রেখে দেবো, যেহেতু চন্দনা শুটকি মাছ আছে তার জন্য। আর এমনিতে যে পুঁটি শুটকি মাছ হলো, তো এটা এমনিতেই রেখে দিই, শুধু মানে রান্নার আগে ধুয়ে নিলেই বেশ। তো এদিকে চা টিফিন করা শেষ, ব্লগটা শুরু করলাম। আজকে চা টিফিনটা ইয়ে করলাম না। ও আসলো 7টার সময়, হেঁটে আসলো। তারপর আমি 7:10 ঘুম থেকে উঠলাম, উঠে বিছানাপত্র গুছিয়ে চলে আসলাম এই ঘরে। টিফিন টিফিন খেয়ে তারপর ব্লগ শুরু করলাম এই কাটাকুটি করে। ঝটপট করে রান্না শেষ করে নেব। কালকে রাত্রের মাশরুমের তরকারি রয়েছে, আর এখন শুধু মাছের ঝোল করবো, অতটুকুই। আর বাইরে দেখো, বাইরের অবস্থাটা দেখাই তোমাদের। এই যে দেখো যেমন রোদ আছে, আবার হাওয়াও দিচ্ছে কিন্তু। এই যে এদিকে মাছগুলো নামিয়ে এখন আলুটা আর বেগুনটা ভাজি করে নেব। তারপর তরকারিটা বসিয়ে শুটকি মাছগুলো কাটাকুটি করবো। না হলে শুটকি মাছ বসে বারে বারে একবার কাটা ফেলে আবার এসে নাড়া দেওয়া, ওইটা পারবো না, হাত ধুয়ে বারে বারে ইয়ে করতে লাগবে। তো চলো তাহলে এখন মাছগুলো নামিয়ে নিই। হ্যাঁ, এই গরমের মধ্যে সকালে ঘুম থেকে উঠে যদি 5টা মিনিট ধরে একটু বসে ভেবে নেই যে আজকে সংসারের কাজগুলো কিভাবে করব, তাহলে দেখবে সেই সংসারের কাজগুলো কিন্তু খুব সহজভাবে হয়ে যায়। আর যদি না ভেবেই এই যে এখন এই কাজ করছি, তারপর আবার আরেকটা করছি, মানে এলোপাথারি কাজ করছি, তাহলে দেখবে আমাদের কাজেরও শেষ হবে না, সেই কাজের বেজে যাবে 12টা। আর গরমে তো পুরো নাজেহাল, তখন মাথা মানে হয়ে থাকবে চৌড়া, মাথা পুরো গরম হয়ে থাকবে দেখবে। তো তাই 5টা মিনিট আগে উঠে একটু বসে যদি ভেবে মানে কাজগুলো করি না, সহজে কিন্তু কাজগুলো হয়ে যায়। আমি তো বরাবরই এরকমটা করি। এই যে ঘুম থেকে উঠে ইষ্টবিতিটা শেষ করে দেখবে আমি মুখ ধুতে বসবো, তো সেই মুখ ধুতে আমি ভেবে নিই আজকে কোন কাজটা কখন করব। অনেক সময় তো আমি আগের দিনও ভেবে রেখে দিই, তাহলে কাজের না অনেকটা সুবিধা হয়, ঝটপট করে যেন কাগজগুলো করে নিতে পারি। আর দেখবে কাজের মিল মতো হলে যদি মানে কাজগুলো যদি মিল মতো হয়, সেই কাজগুলো নিমিষে শেষ হয়ে যায়। যেদিন কাজ মিল মতো হবে না, দেখবে সেদিনে যেন পুরো উলটপালট হয়ে যায়। আর এই যে দেখো চন্দনা শুটকি মাছটা কতটা বড়, পুরো দেখতে একদম মাছের মতো, যদিও মাছই তো মানে শুকিয়ে শুটকি মাছ করা হয়, এটা তো একটা মাছই। তো এদিকে দেখো 3 রকমের শুটকি মাছ নিয়ে আসলো। পুঁটি শুটকি মাছ নিয়ে আসলো, তারপর একটা তেলাই শুটকি মাছ নিয়ে আসলো, আর নিয়ে আসলো চন্দনা শুটকি মাছ। তো চন্দনা শুটকি মাছটাকে ভালো করে একদম আঁশটাকে ছাড়িয়ে রেখে দেবো। তাহলে কি বলো তো, যখন আমি রান্না করি না, তখন আমার অতটা আবার এই যে বটি নিয়ে বসে আবার আঁশ ছাড়াতে লাগবে, ওইটা আর করতে হয় না। দেখবে কাটাকুটি থাকলে কিন্তু রান্নাটাও ঝটপট হয়ে যায়, আর রান্নাবান্না করতেও কিন্তু ভালো লাগে। তো এদিকে দেখো চন্দনা শুটকি মাছগুলো এইভাবে একদম পিস পিস করে রেখে দিয়েছি। এখন শুধু রান্নার সময় একটু গরম জলের ভাপ দিয়ে, মানে গরম জল একটু দিয়ে দিলেই পুরো পরিষ্কার হয়ে যাবে। তো শুটকি মাছগুলো আলাদা আলাদা কৌটো করে কিন্তু রাখলাম। তো এই মাছগুলো আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো। শুটকি মাছগুলো ফ্রিজের মধ্যে রাখলে না দেখবে খুব ভালো থাকে। আর এমনিতে রেখে দাও, অনেক সময় দেখবে পোকা টোকা কিন্তু ধরে যায়, ফ্রিজের মধ্যে থাকলে খুবই ভালো থাকে। আমি আগে এটা জানতাম না। তারপর এই যে আজকে হয়ে যাবে প্রায় 6 মাস বা 7 মাসের মতো, আরও বেশি হবে, বছর হবে
এরকমভাবে আমি শুটকিগুলো রেখে দিই। আর আমার এই শুটকি মাছটা নিয়ে আসলো তো পুরো একদম 1-1.5 মাস, আরও বেশিও যেতে পারে। 3 রকমের শুটকি মাছ নিয়ে আসলো তো। আর আগে যে একটা আমি শুটকি প্রেমী ছিলাম, এখন অতটা নেই, খাই মাঝে মধ্যে খাই, অতটাও প্রিয় লাগে না। তারপরে এখন তো আবার বাঁশকুড়ুলের সিজন আসলো, এখন দেখবে আবার খাবো। না হলে আগে একটা সময় আমার কত না মানে শুটকি মাছের ছিলাম, কিন্তু এখন সেই হারে আর শুটকি মাছটা আমার ভালো লাগে না। যেন খাই কিন্তু প্রিয় না যে তা না, কিন্তু আগের মতো আর ইয়েটা নেই। সবসময় তো আর মানুষের ইয়েটা সমান থাকে না বলো। বিয়ের আগে যে জিনিসটা খেতাম সেটা মানে যে বিয়ের আগে যে জিনিসটা খেতাম না, এখন এসে বিয়ের পর যেন এই সব জিনিস আমি খাওয়া শিখে গেছি। এটা কিন্তু সবার মধ্যেই দেখবে চেঞ্জটা হয়। আর বিশেষ করে যার যার সংসার হয়ে গেলো তখন তো আরও আসে যে এই জিনিসটা ফেলে দেবো, থাকবে আমি খেয়ে ফেলি, এরকমটা করে তো আরও খাওয়ারটা শিখে যায়। তো এদিকে কিছু বাসন পড়লো, ওগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে এবারে দেখো মাছের তরকারিটা এখন করে নিচ্ছি। তো এই যে আলু বেগুনটাকে ভালো করে একদম ভাজি ভাজি করে পেঁয়াজ সম্বাদ দিয়ে করছি। তারপর মানে বেগুনটাও দিয়ে দেবো, দিয়ে তারপর গিয়ে মানে মাছটা ঝোলটা দিয়ে মাছটা দিয়ে দেবো। তো এদিকে সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব, করে আজকে কোনো কথা নেই, সোজা চলে যাব স্নান করতে। আমি যেন রান্না করতে করতে পুরো অসহ্য হয়ে গেছি জানো তো। সেই দেখো একটা তরকারি করলাম, আর এদিকে কিন্তু এই মাছগুলো শুটকি মাছগুলো কাটাকুটি করলাম, এতেই যেন আমি পুরো হাঁপিয়ে গেছি। তো এখন খাওয়া দাওয়াটা করে তারপর যা টুকিটাকি কাজ আছে ওগুলো শেষ করব, ওগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব না। তারপর চলে যাব স্নান করতে, স্নান করে এসে আবার তোমাদের সাথে দেখা করব। তো চলো পরে আবার দেখা হচ্ছে, তোমরা কিন্তু কোথাও যাবে না। তো বন্ধুরা এই যে এইমাত্র স্নান করে আসলাম, তো পুজো এখনও দেওয়া হয়নি, পুজো দেবো। আর দেখো আমার ঘটের অবস্থা, কালকে ইঁদুরে কী করলো জানো তো, একদম পুরো ঘটের জল টল ফেলে আমার আসনের মধ্যে যা ইচ্ছা তা অবস্থা করে রাখলো। তো সেটা আমার শাশুড়ি মা সকালবেলা যখন ফুল দিতে আসলো তখন এসে দেখে। তো এদিকে দেখো পুরো ঘটের জল ওই একদম পুরো ঘট করে ফেলে রেখে দিয়েছে কাত করে। তো মা এখানে ঘরটা করে রেখে দিয়ে গেলো। আর এই তো পুরো আসন, এখন আমাকে আবার কাপড় টাপড় বদলাতে লাগবে, যেহেতু পুরো একদম নোংরা হয়ে আছে, ধান টান পরে ঘটের নিচে ধান থাকে ওইটা দিয়েও পুরো একদম করে রেখেছে। ইঁদুরের যন্ত্রণা না পারি না। আগে অনেক দিন আগে একবার এরকম করেছিল, তারপর মাসখানেক আবার ভালো ছিল। তো কালকে আবার দেখছি এরকম করে নিয়েছে। তো সকালে রান্না বান্না করলাম, তারপর তো খাওয়া দাওয়া করলাম। তোমাদের দাদাভাই গেল দোকানে, আজকে যদিও মঙ্গলবার তারপরেও গেল দোকানে, যেহেতু এখন বিয়ের সিজন চলছে তাই। আর এদিকে খাওয়া দাওয়া করে সকালে রান্নাঘরে কাজ বাজ শেষ করে বাসন কুসন ধুয়ে এই ঘরে এসে ঘর দোর গুছালাম, তারপর ঘরটা ঝাড় দিয়ে সোজা চলে গেলাম স্নান করতে। তো এসেই তো এখন দেখো স্নান করে এসে না আমার যেন বেশি কাজ করতে পারি না, কারণ গরমটা যে অতিরিক্ত দিয়েছে। আর এই যে এখন সমস্ত কিছু পরিষ্কার করতে লাগবে। ইঁদুর এরকম অবস্থা করলে না ভালোও লাগে না। আগে আমার শাশুড়ি মাও ঠাকুর ঘরে ঘট বসাতো, ইঁদুরের যন্ত্রণায় আর ঘটই বসাতে পারে না, ঘট বসালেই ফেলে দেবে। এরকমটা করে অনেকটা নোংরা হয়ে আছে। এই যে দেখো, জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো কিনা, ধরো তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখ। এই যে দেখো ধান টান ফেলে কি অবস্থা করে রাখলো, দেখো ঘটের অবস্থা। জল কিন্তু একদমই নেই এটার মধ্যে, পুরো জলটাই ফেলে দিয়েছে। এই যে দেখো একটুখানি শুধু জলটা রয়েছে। তো এই দূরে এরকম করলে না একদমই ভালো লাগে না। তো এই জায়গাটা এখন কাপড়টা বদলে নিতে লাগবে, তারপর জায়গাটা মুছে তারপর গিয়ে পুজোটা দিতে লাগবে। তো চলো এখন পুজোটা দিয়ে নিই। তো ভাবলাম যে ঘরটা ধুয়ে আনবো, তারপর মনে হলো আজকে তো পূর্ণিমা। তো ঘরটার মধ্যে কি করলাম, আবারও জল দিয়ে ঘরটা লক্ষ্মী ঠাকুরের কাছেই রেখে দিয়েছি। কালকে একদম আসনের পুরো কাপড় চোপড় সমস্ত কিছু পরিষ্কার করব, কালকে ঘরটাও পরিষ্কার করব, কারণ পূর্ণিমার দিন ঘর পরিষ্কার করাটা ভালো না। তো তাই ঠাকুরের সামনেই রেখে দিলাম। তো ঘরে না কিছু কিছু নিয়ম মেনে চলার চেষ্টা করি, কারণ দেখবে মধ্যবিত্ত সংসারে আমরা সবসময় মানে এটা মাথায় ভাবনা রাখি যে কি করলে আমার সংসারে লক্ষ্মী সবসময় থাকবে, কি করলে সবসময় লক্ষ্মীশ্রীটা বজায় থাকবে। সেটা ভেবেচিন্তেই কিন্তু আমরা সংসারের কাজবাজগুলো করি, যে না কোনো একটা জন্য খারাপ না হয়, যাতে সবসময় আমার ঘরে লক্ষ্মীর মার আশীর্বাদটা থাকে। সেটা কিন্তু আমাদের দেখবে সবসময় কিন্তু মাথায় থাকে, এটা মধ্যবিত্ত ঘরে। তো তাই বলে আজকে পূর্ণিমার দিন তাই আর লক্ষ্মীর ঘরটা করলাম না। আর এদিকে দেখো এবারে মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, ঠাকুরের বাসন কুসন আর মাজলাম না, এই রোদের মধ্যে যেতে আর ইচ্ছে হচ্ছে না। তো এদিকে মুখে ক্রিমটা লাগিয়ে এবারে সিঁদুরটাও পরে নেব। সেই গরমকালে না স্নানটা যতক্ষণ করবে ততক্ষণই আরাম, স্নান করে এসে যে পুজোটা দিতে বসি তখন যেন আবার স্নান করে নিই, এরকমটা হয়। আর পাখার হাওয়ার কথা তো আর বলে লাভ নেই, যা গরম হাওয়া দিচ্ছে। তো এবারে দেখো সিঁদুরটা পরে প্রণামও করে নিলাম। এই গরমের মধ্যে না আসছে ঘুম, না কোনো কিছু ভালো লাগছে। ঘুম আসলে তো ঘুমিয়ে থাকতাম, কিন্তু ঘুমিয়ে আসছে না। সে নিচে যে শুইলাম, নিচে শুয়েও না একটু আর আরাম মনে হচ্ছে না। তারপরে বাইরে থেকে কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম, এসে তো তারপরে যে থামস আপটা এখন নিয়ে নিলাম। তো এটা আনলো যে ঘরে 2 দিন হয়ে যাবে, ও এখন খাচ্ছে না, যেহেতু ওর কাশিটা সেদিন একটু ঠান্ডা জল খেয়েছিল, তার জন্য ও খাচ্ছে না। এমনিতে না হলে খায়, কিন্তু এই যে ফ্রিজ থেকে গুলো যদি সাথে সাথে ঠান্ডাটা খায় না, তাহলে ওর কাশির ইয়েটা আরও বাড়বে।
আর এখন যেহেতু কাশি চলছে তাই আর খাচ্ছে না, তো সে তো খেতে হবে আমাকে। আমার আবার থামস আপ খেতে না অতটা ভালো লাগে না, আমার স্প্রাইট হলে আবার ঠিকঠাক, স্প্রাইট মাজা ওগুলো আমার ভালো লাগে পছন্দের, কিন্তু এটা না আমার পছন্দের না। কিন্তু ঘরে তো পড়ে রয়েছে, তাই কি করলাম, না খেয়ে নিই। আর ও যদি খেত তাহলে তো আর আমার মানে এটা ছিল না। তো এখন ওর কাশি হচ্ছে বলে তো ও খাচ্ছে না, তো সে আবার নষ্টই হবে, তাই বাঁচানোর জন্য এখন কি করব, তাই খেয়েই নিচ্ছি। আজকে পুজোর বাসন কুসনগুলো মাজিনি। তোমাদের তো ফার্স্টে বলেছিলাম লক্ষ্মীর ঘরটা যেহেতু দূর ফেলে দিয়েছিল, ওই জায়গাটা পরিষ্কার করব, ঘরটা মেজে আনতে লাগবে। তারপর দেখছি আজ মানে কালকে পূর্ণিমা লেগেছে, আজকে সারা দিন পূর্ণিমা, একদম ভোরের দিকে গিয়ে পূর্ণিমা ছাড়বে। তো পূর্ণিমার মধ্যে লক্ষ্মীর ঘরটা আবার ফেলে দেবো কী বলছি, লক্ষ্মীর ঘরটা আবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে আনবো, আবার লক্ষ্মীকেও আসন থেকে তুলবো, সেটা যেন আমার মন মানছে না। তো তাই ঘরটার মধ্যে একটুখানি জল ছিল, আমি আর একটুখানি জল দিয়ে আবার একদম লক্ষ্মীমার সামনে নিয়ে বসিয়ে রাখলাম। তোমাদের দেখাই দাঁড়াও, এই যে দেখো বাসন কুসন তো ধুইনি, এটা একদম কালকে আসনটাও পরিষ্কার করব, ধান টান পরে তো কী অবস্থা হয়েছিল। আর এদিকে দেখো ঘরটার মধ্যে জল দিয়ে একদম ফুলটাও দিয়ে রাখলাম, যেহেতু আজকে পূর্ণিমা, তো আমার ইচ্ছে হচ্ছে না, তো তাই লক্ষ্মীমার সামনে ঘরটা রাখলাম, না হলে অন্য সময় হলে না তুলে নিতাম। আজকে আমাদের এখানে হাওয়াটা একটু কমই, অন্যদিন তো যা পরিমাণে হাওয়া দেয়, আজকে সেই হাওয়াটা আর নেই। এখন তো বাজছে ঠিক 3:10 বাজছে, তো ও চলে আসবে, ও আস্তে আস্তে তো 3:30টার দিকে চলে আসবে, আসলে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো চলো, হ্যাঁ পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ও চলে আসলো, কিন্তু দুপুরে খাওয়া দাওয়া এখনও হয়নি। ও ওইদিকে যাবে এখন স্নান করতে, কারণ গরম তো, দোকান থেকে এসে আবারও স্নান করে। আর আজ যেহেতু মঙ্গলবার, তো এখন একটু রেস্ট করবে, তারপর আবার দোকানে যাবে। মঙ্গলবার দিনকে আমাদের এখানে অফই থাকে, তো বিয়ের সিজন চলছে বলে এখন যাচ্ছে। তো এদিকে এখন গাছেও জল দেবে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু আমার গাছগুলো একটু শেয়ার করি। তো দেখলেই তো গাছে যে বেগুন ধরলো, দেখবে নিজে হাতে কোনো কিছু লাগানোর পর সেটা যদি ভালো হয়, ফল বলো ফুল বলো, সেটা যদি ভালো দেয়, তাহলে দেখবে কতটা কিন্তু ভালো লাগে। আর দেখো ফুল গাছগুলো মানে অবস্থা, কী পোকা যেন একটা পাতাগুলো খেয়ে যা ইচ্ছা তা অবস্থা করে দিচ্ছে, গাছের মধ্যে কত না কলি এসেছে। আর এদিকে দেখো গাছের মধ্যে লঙ্কাও এসেছে, এই যে শুকনো লঙ্কার বীজগুলো আমি ফেলি, এখান থেকে কিন্তু গাছ হয়ে দেখো গাছের মধ্যে কী সুন্দর লঙ্কা হয়েছে। এখান থেকে কিন্তু আমি একদিন নিয়ে তরকারিও রান্না করেছি, আবার একদিন এমনিতে খালি একটা নিয়েছি। আর দেখো এখন কতগুলো ধরে আছে। তারপর আরেকটা গাছের মধ্যে ধরলো টমেটো, এটা লাগাইনি, এমনিই গাছটা হয়েছে, দেখো কী সুন্দর টমেটো হয়েছে। এই যে দেখো কতটা ভালো লাগছে না, এরকম বাড়ির মধ্যে যদি 1-2টা গাছের মধ্যে কোনো কিছু হয় না, সে তো ভালো লাগে। আবার কুমড়োটাও হয়েছে। তারপর এদিকে দেখো আমি ঘরে এসে এখন এই যে দুপুর মানে স্নানের কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর এই প্যান্টটা তো কালকে করেছিলাম, তো এগুলো এখন গুছিয়ে গাছিয়ে রাখবো। এদিকে ও স্নান করে আসুক, তারপর গিয়ে খাওয়া দাওয়াটা হবে। আমারও জানো তো মনে হচ্ছে এখন গিয়ে আমি আবারও স্নান করি, কিন্তু এখন করবো না, জানো তো আমার যে এই বিরক্ত, পুরো শরীরটা আমি মুছে নিবি জায়গা কাপড় দিয়ে, এটা যেন শান্তি লাগে। এই যে বিরক্ত, আবারও নাইটি ফাইটি পরবে, ওগুলোকে আবার ধুয়ে ছড়াতে লাগবে। সারাদিনে সংসারে কত না কাজ করি, কিন্তু নিজের জন্য যে একটু কিছু করবো সেটা যেন আর করতে গেলে ভালো লাগে না। সেই যে সারাদিনে সংসারে কাজগুলো করতে করতে যেন হাঁপিয়ে যায়, তাই বলো। তো এবারে দেখো এদিকে পেছনের রুমে আমার ড্রেস ফ্রেসগুলো রেখে দিলাম, দিয়ে এবারে এই যে এই প্যান্টটাকে জায়গা মতো রেখে দেবো। জায়গা মতো না, এখন ওই সাইডটা দিয়ে নিয়ে রাখবো, ওই সাইডের সুকেশটার মধ্যে, এটার মধ্যে তো রাখি না, ওই যে ব্যাগটা ঝোলানো ওইটার মধ্যে ওর জামা প্যান্ট থাকে। তো এবারে দেখো এদিকে তো গুছিয়ে গাছিয়ে নিলাম কাপড়গুলো, এবারে এখন এই ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, বিকেলের কাজগুলো শেষ করে রাখি। তো তারপর ও চলে আসলে এদিকে খাওয়া দাওয়াটা করে নেবো। ওইদিকে স্নান করতে ঢুকে পড়লো এখন, কারণ গাছগুলোর মধ্যে জল দিল তো, তাই একটু লেট হলো। আর দেখো বাইরের অবস্থা, দরজাটা কেন লাগিয়ে রাখি তাহলে তোমরা বুঝো। তো এদিকে ঘরটর ঝাড় দিয়ে ও আসলো, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে দেখো বাসন কুসনগুলো মেজে নিচ্ছি। সাথে সাথে বাসন কুসনগুলো ধুয়ে নিলে ভালো হয়, রাত্রিবেলার জন্য কাজ রাখলেই না সেই দেখবে একটাল যেন কাজ জমে থাকে। আর এই গরমের মধ্যে দেখবে যখনই কাজ করতে যায় না কেন, সকাল বলো বিকেল বলো আর রাত্রি বলো, তখনও কিন্তু গরমটা লাগে। তবে মানে দুপুরের দিকে কাজ করতে যেন আমার বেশি মানে কষ্টটা হয়। স্নানের আগে যত কাজ দেবো, গরম লাগলেও আমার করতে কোনো অসুবিধা যেন হয় না। অসুবিধা তো হয়, তারপরেও মানে বেশি একটা খারাপ লাগে না, কিন্তু দুপুরের পর থেকে কাজ করতে আমার যা অবস্থা হয়, এই গরমে তো সবার অবস্থা পুরো নাজেহাল হয়ে আছে এই গরমে। তো এবারে দেখো বাসন কুসন তো পুরো মেজে নিয়েছি, নিয়ে এবার এই জায়গাটা মুছামাছি করে নিলাম। নিয়ে এদিকে আর তোমাদের সাথে আমার দেখা হলো না, একদম চলে আসলাম রাত্রিবেলায়, কারণ এই যে আমার ঘরে আবার আমার জায়েরা এসেছিলো সন্ধ্যাবেলায়। তো এদিকে বিকেলের কাজকর্ম শেষ করে মোবাইলে ভিডিও এডিটিংয়ের কাজ করলাম, তারপর গিয়ে আপলোড করলাম, রক্ষা আপলোডগুলো করে নিয়ে আসলাম। এমনিতে আমার জাল ওরা আসলো, তো সেই ওদের সাথে আবার কথা বললাম, কারণ আমার জাল ওরাও না আবার এখান থেকে চলে যাবে, ওরা মানে সেই মেয়ের পড়াশোনার জন্য আগরতলা চলে যাবে।
আর জাল এদিকে জবও করে আগরতলায়, তো তার জন্য জাল ওরা আসলো, বসে কথা বললাম, টিফিন খাওয়া দাওয়া হলো। সেই করে আড্ডা দিতে দিতে তোমাদের সাথে মানে কথা বলতে ভুলেই গেছি। ঠিক আমাদের রাতের রান্না তোড়জোড় করে নিয়েছি, বেশি একটা খিদেও নেই, ভাতটা তো করে নিয়েছি। আর এদিকে দেখো নালিয়ে পাতার বড়া বানাবো। আর তো দুপুরের একটুখানি দুপুরের তরকারি রয়েছে, তো এটা দিয়ে আর নালিয়ে পাতার বড়া দিয়ে আমাদের খাওয়া দাওয়াটা হয়ে যাবে। তো যাই হোক চলো, আজকে ব্লগটা আর কন্টিনিউ করবো না, ভালোও লাগছে না শরীরটা গরমের মধ্যে। এখন বড়াটা করে খাওয়া দাওয়া করে সোজা চলে যাবো শুতে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, কাল আবারও কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।